নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দেয় হাবিবে রাসূল। মারহাবা গায় না, জোরে গান, জোরে গান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দেয় মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে ভালো না বাসিলে আল্লাহ সহে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই বলেন রাহমাতাল লিল আলামিন নবী, আবার রাহমাতাল লিল। নবীর প্রেম অন্তরে আছে না নাই? বলেন রাহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। সব নবীরা বলবে আল্লাহ কারে বাঁচান, আমারে বাঁচান, কিন্তু আপনার আমার নবী বলবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আমার সাথে জান্নাত না দিবেন ততক্ষণ আমি নবীও জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী যখন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, মহিলার দিলের মধ্যে মায়া লাগা গেছে। মহিলা ডাক দেখা, হুজুর আমার নিজের টাকা দিয়ে একটা মসজিদে মেম্বার তৈরি করে দিতে চাই। আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দেয়া কয়, রে মহিলা, তুমি যদি তোমার নিজের টাকা দিয়া মসজিদে নববীর মধ্যে মেম্বারটা তৈরি করে দিতে চাও, আমি রাজি আছি। এ বন্ধু, এই কথা বলার পরে মহিলা যখন মসজিদে নববীর মধ্যে মেম্বারটা তৈরি করে দিছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর গভীর মনোযোগ দেন, দেখেন দিলের কান দিয়ে লাগায় শুনতে পারেন কিনা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারেন কিনা। এ বন্ধু দেখেন না আল্লাহর নবীরে গাছ কেমনে চিনে, মাছ কেমনে চিনে, পশু পাখি কেমনে চিনে। এ বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথার মধ্যে মগ্ন, হঠাৎ কইরা দূর থেকে একটা উট আইসা আমার নবীর উরু মুবারকের উপরে মাথাটা লাগায় দিতে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ হয় না, ভোল্টেজ কম কে? ভাত খান নাই? খিচুড়ি আয়োজন আছে নাই না, এই জন্য আওয়াজ কম। হুজুর খায়া শেষ করলে এখনই কয়া শেষ করি, সারা রাত কেমনে থাকবো? সারা রাত থাকবেন তো ইনশাল্লাহ, যতক্ষণ আলোচনা চলবে থাকবেন তো ইনশাল্লাহ। মদিনা প্রেম অন্তরে আছে না নাই? হাত তোলেন, বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুন্দর সবাই, ভুলে যেতে চাইলেও, সবাই ভুলে যেতে চাইলেও, আপনার না সবাই, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। হ্যাঁ সবাই নবীর ইশকে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও, সুন্দর ভুলে যেতে চাইলেও, মদিনার স্মৃতি। শেষ করে দিব? হ্যাঁ, আপনাদের মনে খারাপ লাগতেছে, এই উঠাউঠি করতেছেন। আমি বাবা, আমি মাপ চাই, যদি কষ্ট লাগে আমি 1 মিনিট ছেড়ে দেবো, কারণ আপনাদেরকে কষ্ট দিলে আসরের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। হ্যাঁ চলবে, চলবে। মদিনার স্মৃতিগুলো ভাসে বারে বার, কবে যেন দেখবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাসে বারে বার, কবে জানি দেখবো রওজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলেন না জান মদিনা, বলেন না প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, সুন্দর ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও। তাকবীর দান, লিল্লাহি তাকবীর, তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল
থাকলে চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইবার মহিলা যখন মসজিদে নববীর মধ্যে মেম্বারটা তৈরি করে দিয়েছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুক্রবারে যখন মসজিদে নববীর মধ্যে খুতবাগুলো দিচ্ছিলেন, দেখেন কি ঘটে। একটু দিল দিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এইবার যখন মসজিদে নববীর মধ্যে মেম্বার হয়ে গেছে, আল্লাহর নবী যখন খুতবাগুলো দিচ্ছিলেন ভরা মজলিসের মধ্যে, শুক্রবারে ভরা মজলিসের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবী কানের মধ্যে শুনতেছেন, কর্ণের মধ্যে শুনতেছেন, দিলের কান্দা দিয়ে কেমন যেন শুনতেছেন, সাহাবায়ে কেরামও কিন্তু শুনতেছেন, কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করে। আল্লাহর নবী কিছু না বইলা আবার খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আবার হঠাৎ কইরা জোরে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী খুতবা বন্ধ কইরা দিয়া সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, সাহাবায়ে কেরাম বলো না কার মা মারা গেছে, বলো না কার বাবা মারা গেছে। আরে সাহাবায়ে কেরাম বলো না কার, সময় শেষ, আর চলবে না। আমার ভাইরা 2 মিনিট জোরে কান, 2 মিনিট চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কইরে, সাহাবায়ে কেরাম কে কান্না করো, কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, কার ভাই মারা গেছে, কোন কারণে কান্না করো আমি একটু জানতে চাই। আল্লাহর নবী প্রশ্ন করার পর এই সাহাবীকে ডাক দিয়ে কইরে, সাহাবায়ে কেরাম কার মা মারা গেছে, কার কলিজার টুকরা সন্তান মারা গেছে, কার দিলের মধ্যে কষ্ট, কে কান্না করো আমি একটু কান্নার কারণটা জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বলেছেন, এই কথা বলার সাথে সাথে সব সাহাবায়ে কেরাম একে অপরকে যখন প্রশ্ন করে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, রে সাহাবায়ে কেরাম এই মজমার মধ্যে তো কেউ কান্না করে না। আল্লাহর নবী আখির জামানায় পয়গম্বরকে ডাক দিয়ে কয়, নবী আমার মসজিদে নববীর মধ্যে কোনো মানুষ কিন্তু কান্না করতেছে না। আল্লাহর নবী ধমক দিছে, এই সাহাবায়ে কেরাম আমার কানের মধ্যে কেমন যেন কান্নার আওয়াজ আসে, তোমরা কি শুনো না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, হুজুর আমরা তো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, এমন কান্নার আওয়াজ যেরকম একটা বকরির পিঠ থেকে যদি, তাজা বকরির থেকে যদি পশমগুলো টেনে তোলা হয়, যেরকম ভাবে কষ্ট পাবে, ফোপায়া ফোপায়া কান্না করে, আমার মনে হচ্ছে ওরকম কোন ভাবে কোন ব্যক্তি জোনার কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, রে সাহাবায়ে কেরাম তাহলে যদি কোন সাহাবায়ে কেরাম কান্না না করে, কান্না করে কি? আল্লাহর নবী পিছনের দিকে তাকাইছে, লুক এট মি, এই দিকে জাহান্নাম, ওই দিকে যা হয়ে যায় দেখবেন, আমার দিকে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখে, ডাইনে তাকায়া দেখে, মসজিদে নববীর মধ্যে ডাইনে তাকায়া দেখে একটা মরা খেজুর গাছের ডাল। কিসের ডাল? জোরে কর, জোরে বলেন। আল্লাহর নবী তাকায়া দেখে একটা মরা খেজুর গাছের ডালের ভিতর থেকে কেমন যেন মানুষের মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এইবার এই মরা খেজুর গাছের ডালের পাশে মধ্যে চলে গেছে। খেজুর গাছের ডালের নিকটে যাইয়া খেজুর গাছের মাথার উপরে হাত দিছে, খেজুর গাছের উপরে বিসমিল্লাহ বলে হাতটা দিছে। এ বন্ধু, একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান, অ্যাটেনশন প্লিজ। একবার যখন আল্লাহর নবী খেজুর গাছের ডালের উপরে হাত দিছে, আল্লাহর কুদরতে অটোমেটিক এই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে খেজুর গাছ তুই কোন কারণে কান্না করো? তোমার কান্না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, আনিস আল আনসারী হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
হুজুর আমার ওস্তাদ, শিল্পীর জগতে, আলোচনার জগতে ওস্তাদ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই, যদি আলোচনা করার অনুমতি দেন কিছুক্ষণ কথা বলবো, উঠাউঠি করবেন না থাকবেন? উঠাউঠি করবেন, থাকবেন? কতক্ষণ? যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, উঠাউঠি করলে আলোচনা হবে না। যেই বক্তাই কথা বলুক উঠাউঠি, ভাই বসো, ছোট ভাইরা বসো, উঠাউঠি করা যাবে? লুক এট মি, আমার দিকে তাকান। যেই বক্তাই এখানে কথা বলবে, আলোচনা করবে, যদি কোনো ব্যক্তি নেক নজর দিয়ে বক্তার চোখের দিকে, মুখের দিকে, জবানের দিকে যেই আলোচনা করুক, এই আলোচনা ব্যক্তির সম্মান নয়, এটা কোরআনের সম্মানের কারণে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি বক্তার চোখের দিকে মায়া দিয়ে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার তাকবীর দেব, সংক্ষেপ আলোচনা। আপনাদের তাকবীরের আওয়াজ যদি জোরে হয় 5-10 মিনিট কথা বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন তাকবীর দিবেন, এখনো যারা বাজারে, এখনো যারা ঘরের মধ্যে, এখনো যারা দোকানে, আপনাদের তাকবীরের ধ্বনিতে মাহফিলের ময়দানে চলে আসবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই যে মহান রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে একবার দিল খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের সরদার, দো জাহানের বাদশা, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা রাখবো না, অল্প কিছুক্ষণ কথা হবে। আমি একটা আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। জোরে বলেন, কি সূরার নাম? কি সূরাতুল, জোরে বলেন, মুখস্থ করেন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত। 100 সূরার নাম কি? সূরাতুল, আয়াত নাম্বার কত? 107 নম্বর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে পবিত্র কালামুল্লাহ শরীফটা নাজিল কইরা দিয়া 114টা সূরা আল্লাহ নাজিল কইরা দিয়া আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানাইলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বান্দা, আমি দুনিয়ার জমিনে একটা নেতা পাঠাইলাম, একটা নবী পাঠাইলাম, যেই নবী শুধু দুনিয়ার রহমত নয়, যেই নবী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দুনিয়ায় পাঠাইলাম, এই নবীর নেতা আমি শুধু দুনিয়ায় চলবে না, এই নবীর নেতা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত চালাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের বারবার আয়াতের মধ্যে জানায়া দেয়, এ বন্ধু, কোন নবীর কথা আমার আল্লাহ জানাইছে? আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন নবীর কথা আমি বললাম? যেই নবীর কথা বললাম, এই নবীর চরিত্র কোন ব্যক্তি যদি, এই নতুন ক্যাম্পের পাড়ার মুসলমান যদি তার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নিবে যারা, আমি আল্লাহ জানাইলাম ওই ব্যক্তিগুলো সফল কাম হয়ে আমি মালিকের জান্নাতের মালিক হয়ে যাবে তারা। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীর কথা জানাইলেন? আল্লাহ সূরাতুল ফাতহার মধ্যে জানায় কোন নবীর কথা জানাইলাম, যেই নবীর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে জানাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আমি কোন নবীর কথা বললাম গো? যেই নবীর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ সমস্ত ফেরেশতারা দরুদের আমল করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই
ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ কোন নবীর কথা বলেছেন? আল্লাহ সূরা ফাতাহনার মধ্যে জানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সাল্লাল্লাহু। মন খারাপ, শেষ করে দেব, চলবে 2 মিনিট, জোরে কোন? আজকের মাহফিল, আজকের মাহফিল। আমার ভাইরা, আপনারা মনে হয় খুশি না বেজার না আমি বুঝতেছি না। যদি চুপ করে থাকেন আমি কিন্তু বুঝবো না। কথা বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসছেন কোন নবীর কথা বলেছেন, কোন আইডলের কথা বলেছেন? আল্লাহ যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বান্দারা, আমি একটা উত্তম আদর্শওয়ালা, উত্তম আখলাকওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, উত্তম মানুষকে জমিনের মধ্যে পাঠাইলাম। এই নেতার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, ওই ব্যক্তিগুলো আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন নেতার কথা, আইডলের কথা। আমরা যদি বলি নাম আসে শাকিব খান। কোন খান? কি খান? যেই বেটা বিয়ে না করে জায়গায় জায়গায় বাচ্চা জন্ম দিয়ে বেড়াইতেছে, কি নাম? শাকিব খান। যদি আইডলের কথা বলি নেইমার, সাকিব, যুবক ভাইরা যারা আছে, ঠিক না? হ্যাঁ। আর যদি মুরব্বী বাবাদেরকে বলি তারা বলবে ওই যে আইডল হচ্ছে সালমান শাহ, তারপরে মরে গেছে কি নাম, কি রাজ্জাক, এগুলো হচ্ছে আইডল। তো আল্লাহ যে জানাইছেন সূরাতুল ফাতাহনার মধ্যে বলেছেন আইডলের নাম কি? নবী মুহাম্মাদুর, জোরে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু পরে মজা দিচ্ছি, একটু দাঁড়ান, মজা দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা সেই নেতার আদর্শকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নিব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, যারা মেনে নেবেন হাত তোলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে কোন নবীর কথা বলতেছি? আল্লাহ বলেন এই বান্দারা, যেই নবীর প্রতি আমি আসমান থেকে আমি শুধু আল্লাহ এবং আমার ফেরেশতারা যেই নবীর প্রতি 24টা ঘন্টা দরুদের আমলটা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দরুদের আমল করে, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলেছিলেন, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকের আমল থেকে আল্লাহ তাআলা 10টা নেকি যোগ করে দিয়েছেন। প্রত্যেকের আমলে আল্লাহ তাআলা 10টা নেকি যোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং 10টা গুনাহকে আল্লাহ maaf করে দিয়েছে। কয়টা গুনাহ? জোরে কোন? জোরে বলেন। মাইক ছাড়া কথা বললে মনে হয় জোরে শোনা যাবে। কয়টা? 10টা। আমার ভাইরা রাগ করতেছেন? কোন হুজুরের তারে বললাম? হ্যাঁ, আসেন কোন নবীর কথা বলেছেন? যেই নবীকে গাছ চিনলো, মাছ চিনলো, সমুদ্রের পানি চিনলো, গাছের ডাল চিনলো, কিন্তু আমরা মানুষ হয়ে চিনলাম না। আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যখন 5ম হিজরিতে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় খুতবা দেয়, ওই সময় তো ইটের সিমেন্টের ব্যবস্থা ছিল না, থাকলেও সামর্থ্য ছিল না। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছেন, হঠাৎ করে দূর থেকে একটা মহিলা তাকায় তাকায় দেখে আল্লাহর নবী মুহাম্মদ আখির জামানার পয়গম্বর একটা খেজুর গাছের ডালের সাথে হেলান দিয়া খুতবা দেয়। জোরে বলেন কি দেয়? জোরে বলেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব খুতবা দেয় না? তাহলে কথা কন না কা? এ পিছনে ভাই খুতবা দেয় না? দেয়। তো এরকম ভাবে কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়। হঠাৎ কইরা একজন মহিলা তাকায় তাকায় দেখে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ দাঁড়ায় খুতবা দেয়। এই মহিলা দূর থেকে দেখে দেখা মহিলার ভিতরে মায়া লাগা গেছে। আরে আমার নবী আখির জামানার পয়গম্বর কেমন যেন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়। নবীর তো কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়া। এই মহিলা পরামর্শ করলেন, যদি নবী মুহাম্মদ রাজি হয়, আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়া মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার তৈরি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার এই মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ,
আমার নিজের টাকা দিয়া, নিজের অর্থায়নে, নিজের পয়সা দিয়া আমি মসজিদের নববীর মধ্যে একটা মেম্বার তৈরি করে দিতে চাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, সাহাবায়ে কেরাম, এই মহিলা তো চাচ্ছে নিজের টাকা দিয়া, নিজের অর্থায়নে মসজিদের নববীর মধ্যে মেম্বার তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া, হুজুর আপনি যখন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন আমাদের দিলটা ফেটে যায়, আমাদের দিলের ভিতরে বড় মায়া লাগা যায় গো নবী। ও মায়ার নবী, যে আপনাকে তো আল্লাহ দুনিয়ার শুধু রহমত হিসাবে পাঠায় নাই, আপনাকে তো আল্লাহ দুনিয়ার শুধু মডেল হিসাবে পাঠায় নাই, আপনাকে তো আল্লাহ দুনিয়ার শুধু রহমত নেতা হিসাবে পাঠায় নাই, আপনার নেতামি মডেল তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হাসরের ময়দান পর্যন্ত চালাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, যখন হাসর নাসর হয়ে যাবে, সব নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচান, আল্লাহ আমারে আপনি বাঁচান। কারে বাঁচান? জোরে কোন, আল্লাহ আমারে আপনি বাঁচান। কারা বলবে? নবীরা। কথা বুঝেন না আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীরা বলবে না ইয়া নফসি রব্বি হাবলি, ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচান, ও আল্লাহ আমারে বাঁচান। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পয়রা বলবে, রব্বি হাবলি মিনাল উম্মতি, রব্বি হাবলি উম্মতি মিনাস সলিহিন। ও আল্লাহ, আজকে এই কঠিন হাসরের দিনে আমার সব উম্মতরে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ।